হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 8টা আর আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি সমস্ত লাগেজ নিয়ে। কেন বেরিয়ে পড়েছি সেটা যেতে যেতে তোমাদের সাথে গল্প করতে করতে বলছি। এর জন্য স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে আমাদের এখানে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, কিন্তু এখন একটু আবহাওয়াটা ভালো আছে। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। আর বাসের অপেক্ষা করতে করতে যেটুকু হাতে সময় আছে ওই সময়টাতে আমি আর বোন বিভিন্ন বিষয়ে আলোচনা করছি। আর এই করতে করতে হঠাৎ দেখি বাস চলে এসেছে। তারপর তাড়াহুড়ো করে বাসে উঠে পড়লাম। আর উঠেই দেখি বাসে একটাও সিট নেই, মানে আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। এবার তাহলে যেতে যেতে তোমাদেরকে বলে দিই এত ল্যাগেজপত্র নেই কোথায় যাচ্ছি আর কেন এত তাড়াহুড়ো করে যাচ্ছি। আসলে আজকে বোনের চলে যাওয়ার দিন, তাই বোনকে ছাড়তেই আমরা যাচ্ছি খড়গপুর স্টেশনে। দেখো আমরা পৌঁছে গেছি। আর এখন সমস্ত ট্রলি আর ব্যাগ যেগুলো আছে সব কিছু নিয়ে আমরা এবার স্টেশনের দিকে যাচ্ছি। আর বাড়ি থেকে যখন বেরোই তখন তো হালকা বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন দেখো এতটাই রোদ যে যেতেও কষ্ট হচ্ছে। কিন্তু বাস স্ট্যান্ড থেকে যেহেতু স্টেশনটা খুব একটা দূর নয়, তাই অটো করারও কোনো দরকার নেই, একটু হেঁটে হেঁটে গেলেই হয়ে যাবে। আমি আর বোন একসাথে আছি তো, তাই গল্প করতে করতে যাচ্ছি। রোদ লাগলেও সেরকম কোনো প্রবলেম হচ্ছে না। আসলে আমার বোন একটু বেশি কথা বলে। আমি যদি চুপচাপ থাকি বা কিছু গল্প করছি না, কথা বলছি না, এমনি বাড়িতে চুপচাপ আছি, তখন বোন আস্তে আস্তে ধীরে ধীরে আসবে, আমার পাশে বসবে, এমন একটা গল্প শুরু করবে বা এমন একটা কোনো টপিক তুলবে যে ওটা শেষ হওয়ার কোনো নামগন্ধই নেই। ওরকম করে চলে যায় 30 মিনিট 1 ঘন্টা ওরকম চলে যাবে। এমনকি আমি যখন পড়তেও বসি তো তখন বোন কি করবে, ও পড়াশুনো নিজের বন্ধ করে আমার কাছে চলে আসবে, এসে করে পাশে একটু শুয়ে পড়বে, নইলে বসে থাকবে, তারপর দিয়ে এটা ওটা করবে। এই করতে করতে তারপর দিয়ে কোনো একটা বিষয় নিয়ে কথা তুলবে। ওই তুলতে তুলতে এমন জায়গায় নিয়ে যাবে 2-1 ঘন্টা ওখানেই কেটে যাবে। তারপর দেখি বাবা বোন তোমার সাথে গল্প করছে, আমার তো পড়া বন্ধ হয়ে গেছে। দিয়ে তারপর বোনকে বলি তুই যাবি যা এখান থেকে, আমি পড়াশোনা করি। মানে ওরকম ভাবে চলতে থাকে। আমি আর বোন যদি একসঙ্গে থাকি তো গল্পই শেষ হয় না। আর সেখানে যদি মা যোগদান দেয় তাহলে তো হয়েই গেছে, শুধু হাসি ঠাট্টা আর গল্প এভাবেই চলতে থাকে। এই সময় বাড়ির বাইরের থেকে কেউ যদি ডাকতে থাকে শোনাই যায় না যে কেউ ডাকছে বলে, এরকম একটা ব্যাপার। আজকে সবার মনটাই একটু খারাপ, কারণ বোনকে চলে যেতে হচ্ছে হঠাৎ করে। সামনে পুজো, আর কয়েকদিন থাকলেই পুজোটা একসঙ্গে কাটাতে পারতাম, কিন্তু কিছুই হলো না। আজকে আমরা দুজন যে ড্রেসটা পরেছি এই ড্রেসটা পুজোতে আমরা একসাথে পরবো বলে কিনেছিলাম, কিন্তু কিছুই হলো না। কি করা যাবে বলো? তো বোন বলছে আজকে যখন চলে যাচ্ছি তাহলে আজকে আমরা দুজন এই ড্রেসটা পরে নিই। তাই পুজোতে যেহেতু পরতে পারবো না একসাথে, এর জন্য আজকে নতুন ড্রেসটা বের করে পরে নিয়েছি। আর এই ড্রেসটা আমি বোনকে গিফট করেছি। কেমন লাগছে বলো তো দুই বোনকে একই রকম ড্রেস পরে? কমেন্টে সেটা আমাকে জানাবে। আমরা ছোট থেকে একই রকমের ড্রেস পরি, মানে দুজনেই সেম সেম। শুধু পুজোর সময় নয়, এমনিতেও আমরা একই রকমের ড্রেস কিনি, যেটা আমাদের ভালো লাগে। আর মানে ভালো লাগে বলতে ছোট থেকে আমাদেরকে এইভাবে কিনে দিত, তো এই জন্যই মনে হয় আমাদেরকে ভালো লাগে। তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। এখানে আমাদের ট্রেনটা আসার কথা। এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে 3 নাম্বার থেকে ট্রেনটা ক্যান্সেল করে দিয়ে 4 নাম্বারে চলে আসবে। তাই দেখতে পাচ্ছ সবাই তাড়াহুড়ো করছে 4 নাম্বারে আসার জন্য, আর এর জন্য আমরাও খুব তাড়াহুড়ো করে 4 নাম্বারে চলে এসেছি। এটা একটু খুব ঝামেলা লাগে যখন হঠাৎ করে ট্রেনটা ক্যান্সেল করে এক প্ল্যাটফর্ম থেকে অন্য একটা প্ল্যাটফর্মে দিয়ে দেয়, তখন মানে এত কিছু লাগেজ নিয়ে যাওয়াটা অনেকটা কষ্টের ব্যাপার। তো যেহেতু আমরা অনেকেই আছি তাই কোনো অসুবিধা নেই, এজন্য আমরা সব কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে এসেছি। আর ওই দেখো ট্রেনটা আসছে। এই সময়টা না অনেকটা খারাপ লাগে, মানে মনের ভেতরটা ধুকধুক করে ওঠে যে এই ট্রেনটা ঢুকলো মানে বোন চলে যাবে। মানে অনেকটাই খারাপ লাগে, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু যাদের যাদের বাড়িতে বা বাড়ির কাছের মানুষ যখন চলে যায় তখন দেখবে এরকমটা মনে হয়, তারা বুঝতে পারবে যে ভেতর থেকে কেমন লাগে। বোনের সমস্ত জিনিস তোলা হয়ে গেছে, আর এর মধ্যে আমি একটু ঢুকে পড়েছিলাম বোনের সিটটা দেখার জন্য, কিন্তু তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি, কেননা ট্রেনটা ছেড়ে দিলে অসুবিধা হবে।
বোন নিজের সিটটা দেখে করে আবার বাইরে বেরিয়ে আসছে আমাদের সাথে দেখা করার জন্য। এখানে আমরা সবাই মিলে বলছি বোনকে ভালোভাবে যা, সাবধানে যা। তো এখনো ছেড়ে দেয়নি তো ট্রেনটা, তাই একটু বোনের সঙ্গে কথা বলতে পারছি। আমরা সবাই মিলে তাকিয়ে আছি। আর ওই যে দেখতে পাচ্ছ একজন গেলেন ওখানটাতে, ওখানে কিন্তু বোনের সিটটা আছে। তারপর ওখানে মেসও চলে গেল দেখার জন্য। বোন গেটের এখানে দাঁড়িয়ে আমাদেরকে টাটা করছে। আমরাও বোনকে বলছি সাবধানে যা। মা বলছে, মা তো পুরো চুপচাপ আছে, মা কিছু বলতে পারছে না। আমিও কিছু বললাম না, শুধু ভালোভাবে যা এইটুকুই বললাম। কারণ বেশি কিছু বললে মনে হয় কান্না বেরিয়ে আসবে। আমাদেরকে যদি এভাবে দেখে বোন তো আরো যেতে পারবে না, কষ্ট পাবে। তাই হাসি মুখেই বিদায় জানালাম বোনকে। যতক্ষণ ট্রেনটা এখানে আছে ততক্ষণ মনে হচ্ছে যে বোন পাশে আছে। আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনটা তাকিয়ে আছি, যতক্ষণ না ট্রেনটা আমাদের চোখের পলক থেকে দূরে চলে যাচ্ছে। এই সময়টাতে খুব খারাপ লাগে যখন কাছের মানুষ চলে যায়। তোমরা তো সবাই জানো এখনকার পরিস্থিতি কতটা খারাপ, কিন্তু কি করা যাবে বলো। তো এইটুকুই বলার, যাতে বোন যাতে ভালোভাবে পৌঁছতে পারে। তোমরাও প্রার্থনা করো যাতে বোন ভালোভাবে পৌঁছে যায়। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা।